কেউ যদি কালেমা লয়া কবরে যেতে পারো, কবরে যাওয়ার সময় যদি ঈমান তোমার সঙ্গী হয়, তাহলে আল্লাহ পাকের শান গালাবাত রহমতি গাজাবি, আল্লাহ পাকের রাগের চেয়ে আল্লাহর রকম বেশি। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাটাকে যখন দোজখে ফেলবে, আল্লাহ যেহেতু বান্দাকে ভালোবাসে, ঈমানদাররে আল্লাহ অনেক ভালোবাসে। ইবাদত নাই, খালি গুনাহ আর গুনাহ। বান্দাকে এবার দোজখে ফেলতে হইতাছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ তাআলা এ বান্দাটাকে দোজখে ফেলার আগে তাকে মেরে ফেলবে, তার উপরে আবার মওত দিয়ে দিবে। ঈমানদার এখানে তাকে মৃত্যু দিয়ে দোজখে ফেলবে। ডাক্তার যেমন করে অপারেশন করার সময় অভ্যাস করে দেয়, রোগী যেন ব্যথা না পায়, রোগী যেন টের না পায়, তার পেট কাটা হইতেছে, তার হাড্ডি কাটা হইতেছে। ডাক্তারের চাইতে তো আল্লাহ পাকের মায়া আরো অনেক বেশি। আল্লাহ পাক বান্দার উপরে মৃত্যু দিবে, মৃত্যু দিয়া বান্দাকে দোজখে ফেলবে। ঈমানদার বান্দাটা যেন দোজখের কষ্ট টের করতে না পারে। সহিহ হাদিস, মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান। আল্লাহ তাআলা এ বান্দার সাজা শেষ হইলে বান্দাটা কি আবার নাহরুল হায়াত, নাহরুল হায়াত, হায়াত নদীতে গোসল করাবে। আল্লাহ তাকে আবার জীবন দান করবে। বান্দার দেহটা কালো হয়ে গেছে, তাকে নাহরুল হায়াতে আল্লাহ তাআলা গোসল করাবে। গোসল করাইলে বান্দাটা কালো বর্ণ হয়ে গেছে দোজখে পইড়া, এবার নাহরুল হায়াতে গোসল করাইলে বান্দাটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে তখন বলবে, এরে বান্দা, গালাবাত রহমতি গাজাবি, আমার গজবের চেয়ে আমার মায়া তোর জন্য বেশি। এ কারণে দোজখে ছিলি, যতদিন তোরে মাইরে রাখছিলাম তুই টের পাস নাই। তুই মুমিন, আমি তোকে ভালোবাসি, তোর কষ্ট আমি সইতে পারি না। যা, তোর ঈমানের বদলায় আবার তোকে হায়াত দিলাম, আবার সৌন্দর্য দিলাম। যা বান্দা, এবার তুই আমার জান্নাতে চলে যা। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق. وقال النبي صلى الله عليه وسلم سبقت رحمتي غضبي. قال تعالى سبقت رحمتي غضبي. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, হাসনাবাদ গুলেসা জাহাদ আলী ইসলামী কমপ্লেক্সের আয়োজনে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ইকো বন্ধ করো, ভেতরে আওয়াজ বাড়াও, বাইরে কমাও, বক্স চালাও, বক্স বন্ধ করো না, কানে আওয়াজ দাও। আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কোরআনে দুনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, এক হাত নামান, মানে কথা শুনেন কিনা এটা চেক করতেছি। এক হাত নামাইতে বসছি, দুনো হাত নামান, দুনো হাত তোলেন, ডান হাত নামান, ডান হাত নামাইতে গেছি, ডান হাত নামাইছেন না বাম হাত নামাইছেন? আবার দুনো হাত তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন। এবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা এতটুকুন বড় হবে যাতে ওই মেলার লোকগুলা মেলা ছেড়ে এখানে আসে, তাদের কানে যেন আওয়াজটা যায় যে ওয়াজ শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, হাত তোলা, নাড়াচাড়া, ওঠানি, নামানি, এগুলোর চাইতে অনেক দামি হলো নসিহাত। যা কিছু মাহফিলে আলোচনা হয় সেগুলো। হাত নাড়াচাড়ার সময় যেন খুব অ্যাক্টিভ ছিলেন, আলোচনা নসিহতের সময় ওরকম অ্যাক্টিভ থাকা, অন্যমনস্ক না থাকা। অন্যমনস্ক থাকলে নসিহত স্মরণ থাকে না। এজন্যে মনোযোগ আকর্ষণ করছি। আমি কোনো ভূমিকা না দিয়ে আমার মৌলিক অল্প কিছু কথা যা আপনাদেরকে বলতে চাই ওই দিকে চলে যাই, মূল আলোচনায় চলে যাই। আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিছু কিছু কথা আছে যে কথাগুলোকে জোড়া করে করে বলেছেন, সিঙ্গেল বলেন নাই। কিছু কথা জোড়া কথা বলেছেন। যেমন উদাহরণস্বরূপ, যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা রোজাকে নামাজের জোড়া করে বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা আছে তো যাকাতের কথা আছে। কারণ কি? বহু কারণের ভিতরে একটা কারণ হলো ইবাদত দুই প্রকার। এক প্রকারের ইবাদত দেহ দিয়ে করতে হয়, এটাকে ইবাদতে বদনী বলা হয়। আর আরেক প্রকারের ইবাদত টাকার দ্বারায় করতে হয়, ওইটাকে ইবাদতে মালি বলা হয়। ইবাদতে বদনীর ভেতরে সর্বোচ্চ দামি তথা ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আর মালি ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো যাকাত।
দুইও ইবাদতকে আল্লাহ তাআলা একসাথে আলোচনা করেছেন, জোড়া করে আলোচনা করেছেন। অনেকেই আছে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, যারা নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না, এদের জন্য আল্লাহ পাকের এই জোড়া বর্ণনা নসিহত। নামাজের গুরুত্ব যেমন আছে, যাকাতের গুরুত্ব তেমন আছে। সবাই যদি যাকাত দিত তাহলে দেশে অভাবী মানুষ খুঁজে পাওয়া যেত না। অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু তার মাল হিসাব করে সে যাকাত দেয় না, তার ধারণা যাকাত দিলে বুঝি মাল কমে। তার ধারণা বখিল তবিয়তের কিছু মানুষ থাকে, এই বখল এটা দূর হয় যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে। কিছু মানুষ আছে কাউরে তো কিছু খাওয়ায় না, নিজেও খায় না, বাইর হয় খালি পকেটে বের হয় যেন কিছু কিনা খাইতে না হয়। ফ্রি যদি বাজারে কেউ কিছু খাওয়ায় তাহলে খায়, না খাওয়াইলে খালি পেটে হেঁটে বেড়ায়। এরকম বখিল আছে না কিছু? অনেক মাল তার কিন্তু বখল আছে। বখিলি এমন একটা দোষ, যে দোষ কারোর ভেতরে পাওয়া গেলে তাকে জান্নাত থেকে মাহরুম হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বদনী ইবাদত এবং মালি ইবাদত উভয় ইবাদত করার তৌফিক দান করুন। আপনারা আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ পাকের জোড়া বর্ণনার ভেতরে আর একটা বর্ণনা, একটা বললাম নামাজ যাকাত জোড়া বর্ণনা, আর একটা যুগল বর্ণনা হলো কোরআনে কারিমে যেখানেই আল্লাহ তাআলা আল্লাহর অনুসরণ করার কথা বলেছেন সেখানেই আল্লাহ তাআলা নবীর অনুসরণের জোড়া বানিয়ে বলেছেন। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলেরও ইতাআত করো। আল্লাহর ইতাআতের কথা আবার নবীর ইতাআতের কথা। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহর ইতাআত নবীর ইতাআত যুগল বর্ণনা, জোড়া বর্ণনা। কারণ কি? অনেক কারণের ভেতরে এটা একটা কারণ। নবীর ইতাআত যে করে না তার আল্লাহর ইতাআত হয় না। আমি আবার বলি কথাটা, যে নবীর ইতাআত করে না তার আল্লাহর ইতাআত হয় না, আর যে নবীর ইতাআত করে তার আল্লাহর ইতাআত আল্লাহর বন্দিগি হয়ে যায়। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। অর্থাৎ বন্দিগি যদি কেউ করতে চায় তাহলে তাকে নবীর ইতাআত করেই বন্দিগি করতে হবে।
যদি কারোর বন্দিগি নবীর ইতাআত শূন্য হয় তাহলে তার বন্দিগি নয়, ঠিক কিনা? তার বন্দিগি কি নয়? যেহেতু এই দুইটা ইতাআত একটার সাথে আরেকটার সম্পর্ক জটিল, এ কারণে কোরআনে হাকিমে এটাকেও আল্লাহ তাআলা জোড়া বানায়া বর্ণনা করছে। কোরআন শরীফে আরেকটা জোড়া বর্ণনা, এটাও এখানেই শেষ করলাম। আরেকটা জোড়া বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানেই কোরআনে আল্লাহর গোলামি করতে আদেশ করেছেন সেখানেই আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন, এটাকে জোড়া করছেন। অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর গোলামি করতে বলেছেন কিন্তু সাথে মা বাবার খিদমতটাকে আল্লাহর গোলামির জোড়া বানাইছেন। এটার বহু কারণের ভেতরে একটা কারণ আমি আজকের আলোচনায় আপনাদের সামনে পেশ করতেছি। একটা কারণ হলো, এই এই আমার দিকে তাকা বেটা, আমি কি হাসনাবাদ ডেলি আই? এতদিন পরে আইসি এইদিকে সে ওই পাশে কিসের আওয়াজ হয়? হ্যাঁ, ওখানে এত ছাত্রের আওয়াজ কেন? এখানে কিলকিল করে কে কে ধরে নেই সবগুলো ধরে লে। ডর দেয় তসবির আওয়াজ দেন জোরে করে, অন্য আওয়াজ হেরে যাক, আল্লাহর নামের আওয়াজ জিতে যাক। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি বললাম? যে বহু কারণ আল্লাহর গোলামির সাথে মা বাবার খেদমতকে জোড়া বানানোর। তার ভেতরে একটা কারণ শুধু আমি আজকের আলোচনায় আনতেছি। একটা কারণ হলো আল্লাহর গোলামি করব কেন? এজন্য করব যে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন আমাদের আল্লাহ। মোহাব্বতের একটা হক আছে না? আল্লাহ যে মোহাব্বত করেন, এই মোহাব্বতের হক হলো ইবাদত। মোহাব্বতের হক কি? জোরে বলেন। আমাদের সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে? আরো জোরে। আর মোহাব্বতের হক কি? মোহাব্বতের হক কি? ইবাদত। আর মানুষের ভেতরে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন মা বাবা। কে? মা বাবার মোহাব্বতের কোনো জুরি নাই। মা বাবার মোহাব্বত অভিনয় করে এর হাকিকতে যাওয়ার কায়দা নাই। কলমে লিখে মা বাবার মোহাব্বতকে হাকিকত ফুটিয়ে তোলার কোনো পরিবেশ নাই, কলম নাই। মা বাবার মোহাব্বত এ সর্বোচ্চ মোহাব্বত। মা বাবা যেহেতু মানুষের ভেতরে সন্তানকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, মা বাবা যেহেতু সবচেয়ে বেশি মোহাব্বত করে, আল্লাহ মোহাব্বত করে, এজন্য হক হলো ইবাদত। আর মা বাবা সন্তানকে বেশি মোহাব্বত করে, তাই এই মোহাব্বতের হক হলো খিদমত ও ইতাআত। মা বাবারও খিদমত করতে হয়, মা বাবারও ইতাআত করতে হয়। কারণ মা বাবার চাইতে আপন ভালোবাসার আমাদের জন্য আর কেউ নাই। এই কারণেই কোরআনে হাকিমে আল্লাহর মোহাব্বতের হক আদায় করতে যখন কইছে,
তখন মা বাবার মহব্বতের হক আদায়ও করতে কইছে। আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল যখন আল্লাহর মহব্বত উম্মতকে বুঝাইছে, তখন মা বাবার মহব্বত দিয়েই নবীজি বারবার আল্লাহর মহব্বত বুঝাইছে। মা বাবার মহব্বত দিয়েই, মার মহব্বত দিয়া, বাবার মহব্বত দিয়ে আল্লাহর মহব্বত বুঝাইছে নবী। বুখারী শরীফের রিওয়ায়াত হযরত ওমর থেকে, একবার মুসলমানরা অনেকগুলো কায়েদীকে গ্রেফতার করে নিয়ে আসলো কোন গজওয়া থেকে। যাদেরকে গ্রেফতার করে আনছে মুসলমানরা, এই সকল গ্রেফতারকৃত কায়েদী আসামির ভেতরে কিছু মহিলাও আছে। পুরুষও গ্রেফতার করে আনছে, এর ভিতরে কিছু মহিলাও আছে। এর ভেতরে একটা মহিলা আছে যার বাচ্চা হারায় গেছে। মহিলাটা কায়েদী অবস্থায় হাত পা বাঁধা, বন্দি আছে ঠিক, হাত বাঁধা, কিন্তু বারবার ডানে বামে ডানে বামে সে তাকাইতেছে আর তার বাচ্চাটাকে খুঁজবার লাগছে। আমি কথার আওয়াজ আসলে আমি বয়ান করব না, চলে যাব, দুঃখিত। কথা বললেই আমি বয়ান করব না, দুঃখিত, আমি চলে যাব। আমি অনেক বছর হাসনাবাদ আসি নাই, শুধু আমার মনে কিছু দুঃখ আছে জন্য আসি না। আবার এই যাইলাম, কোনো কারণে বন্ধ হয়ে গেলে পরে কারোর ক্ষমতা নাই দাওয়াত দিয়ে আমাকে হাসনাবাদ মির্জাপুর এলাকায় আনা। আমার দিলে ব্যথা আছে দেখেই তো আসি না। তো সারা বাংলাদেশে যে এই এলাকায় আসি না কেন? আমার দিলে ব্যথা আছে কোনো, এ কারণে আসি না। আবার ব্যথা দিবা, আসবো না। রাগ হইলেন? অনেকে মনে মনে ভাবতেছে আমরা না এলে কি হইব, আমার তোমার ওয়াজ না শুনিলে আমার কি হইব? ঠিক না? ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক। আমি খুব অসুস্থ, কথা বলতে খুব কষ্ট আমার। এত কষ্ট করে কথা বলতেছি আমি, টনসিল ব্যথা, আমার মূল্যায়ন করবে না? তা ওই মহিলাটা তার বাচ্চারে খুঁজতেছে, মহিলাটা তার সন্তানকে খুঁজে। হঠাৎ করে এই মহিলা তার সন্তানকে পাইছে, হাদিসে আছে, সন্তানকে দেখে ফেলেছে। আরে আমার বাচ্চা তো হাঁটতেছে রে ওখানে। হাদিস শরীফে আছে মহিলাটা বন্দি বাধা অবস্থার থেকে দৌড় দিয়ে ছুটটা ওই সন্তানের কাছে গেছে। নিজের সন্তানকে বারবার গলায় লইতেছে, চুমু খাইতেছে, আদর করতেছে। দুধের শিশু যুদ্ধের ময়দানে হারায় গেছে, মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মায়ের পেরেশানি, আমার বাচ্চার পেটে ক্ষুধা আছে। বারবার বারবার সন্তানকে আদর করতেছে আর দুগ্ধপান করাইতেছে। সাহাবায়ে কেরাম বন্দি মায়ের সন্তানের ভালোবাসা তাকায়া আশ্চর্য নজরে সবাই মায়ের ভালোবাসার দৃশ্য দেখতেছে। মায়ের তার সন্তানের জন্য কত মায়া, মা তার সন্তানকে সব কিছুর চাইতেও বেশি ভালোবাসে। এই ভালোবাসার নজর করে তাকায় সাহাবীরা দেখতেছে। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম সাহাবীদেরকে বলে, সাহাবীরা এই মায়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখে তোমরা বিস্মিত, আশ্চর্যান্বিত। সাহাবীরা রে, এ মা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে
মহান আল্লাহ তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহর রাসূল মায়ের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসাটা উম্মতকে বুঝাইলেন। মায়ের ভালোবাসার তীব্রতা যদি এত হয় যে সব ভুলাইয়া দেয়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওনারা একটা দৃষ্টান্ত দিয়া মার ভালোবাসা বুঝাইছেন। দেখো, কোন ঘরের ভেতরে যদি আগুন লেগে যায় আর মায়ের যদি 3টা বাচ্চা ঘরের ভিতরে থাকে, বলো তো মা ওই ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ গহনা বের করার জন্য পাগল হবে, নাকি সবার আগে তার জাদু তার সন্তানের দিকে তার নজর যাবে? সবাই বলল হযরত, সবার আগে সন্তানের দিকে নজর যাবে। মায়ের চিন্তা থাকবে সব পুড়ে ছাই হইয়া যাক, কিন্তু আমার সন্তানের গায়ে যেন আগুনের তাপ না লাগে। আর এক হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়া থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন। এক মহল্লার পাশ দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ আসতেছেন। তো সাহাবীরা নজর করে দেখে ওই মহল্লার এক মহিলা চুলা জ্বালায়া রান্না করতেছে। আগের জমানার চুলা এত ডিজিটাল ছিল না, এখনকার চুলা তো অনেক ডিজিটাল হয়েছে। এখন লাকড়ির চুলায়ও ধোঁয়া হয় না, ডিজিটাল চুলা। লাকড়ির চুলার আগুনও বাইরে বের হয় না, ধোঁয়াটা ঘরের ভেতরে ছড়ায় না, পাইপ লাগায় দিছে অন্য দিক দিয়ে বাইর হয়। কিন্তু আগের জমানার চুলা এত ডিজিটাল ছিল না। 3টা পাথরের উপরে মা রান্নার পাতিল বসাইছে, লাকড়ি দিয়া আগুন ধরায় মা বসে রয়েছে, কিন্তু তার সন্তান যাকে দূরে খেলতে দিছে। মায়ের মায়ায় খেলা বাদ দিয়া সন্তান বারবার চুলার কাছে আসে। সাহাবায়ে কেরাম এবং নবীজি বসে বসে দেখতেছেন, মা সন্তান চুলার কাছে আসলে সন্তানটাকে আবার কোলে নিয়ে দূরে রাখাস, খেলনা দিয়ে আবার রাখাস। কিছু সময় পরে সন্তান আবার আসে, মা আবার সন্তানকে চুলার কাছ থেকে দূরে রাখাস। সরওয়ারে দু আলম নবী বলেন, বলো তো সাহাবীরা, এ মা এ সন্তানকে বারবার দূরে কেন রেখে আসে? সাহাবায়ে কেরাম বলে, মা তার সন্তানকে ভালোবাসে তাই দূরে রেখে আসে। মা চায় না তার জ্বালানো চুলার আগুনের ফুলকি বাতাসে উড়ে তার সন্তানের গায়ে সামান্য আগুন লেগে যাক, এটা মা চায় না। তাই সন্তানকে বারবার কোলে করে দূরে রেখে আসে। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা শোনো, মা যেমন চুলা জ্বালায়া চুলার আগুন যেন সন্তানের গায়ে না যায়, এটা চায়। মহান আল্লাহ নাফরমান ও শয়তানকে জ্বালানোর জন্য জাহান্নামের যে চুলাটা জ্বালাইছেন, এই চুলার কোনো আগুনের ফুলকি এটা যেন আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দার গায়ে না লাগুক, এটাও আল্লাহ চায়। মা সন্তানকে যতটুকুন মোহাব্বত করে
আল্লাহ তাআলা তার বান্দাকে নবী বলেন 1000 গুণ বেশি মোহাব্বত করে। এ কারণেই সারা জনম গুনাহ কইরাও কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ করে। অপরাধ করার পরেও যদি বলে আয় আল্লাহ আমি মাফ চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা শুধুই মাত্র মাফ করে না, আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগীর গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে। আল্লাহু আকবার বলেন। এ কারণেই যারা ওয়াজ মাহফিলে আইসা দাঁড়ায় বসে দুইটা কথা শুনে আল্লাহর প্রেম একটু প্রকাশ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম, ফেরেশতারা সাক্ষী থাকো ও আমাকে ভালোবাসে, মাফ করে দিলাম। কারণ আল্লাহর মায়া মা বাবার মায়ার চাইতে তো 1000 কোটি গুণ বেশি। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক আল্লাহর ভালোবাসার 99 ভাগ আল্লাহ নিজের জন্যই রাখছে। যদিও আল্লাহ পাকের ভালোবাসা এটার কোনো হাদ নাই, লা মাহদুদ, বুঝানোর জন্য আল্লাহর রাসূল বলে যে আল্লাহর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রাখছেন, আর 1 ভাগের থেকে কিছু মারে দিছেন। তাই মার কত মায়া, বাবার কত মায়া। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, সাহাবীরা নবীজির সাথে হাঁটতেছে, একজন সাহাবীর মাথার উপরে একটা মহিলা পাখি, মা পাখি কিচির মিচির আওয়াজ করতেছে। আল্লাহর রাসূল সাহাবীকে বলে এই সাহাবী, এই মা পাখিটা তোর মাথার উপরে কিচির মিচির করে কেন? তুই কি তার বাচ্চা আনছ? সাহাবী বলে যে আল্লাহর নবী, আমার পাখির আওয়াজ বড় পছন্দের, পাখির আওয়াজ শুনতে আমার ভাল লাগে, এজন্যে রাস্তা দিয়া যাইতে পাখির আওয়াজ পেয়ে ওর বাসায় গিয়েছিলাম, সেখানে ওর বাচ্চাগুলো পেয়েছি, ওই বাচ্চাগুলো আমি লয়ে আইছি। আল্লাহর নবী বলেন মা তার সন্তানকে মোহাব্বত করে, ওর কষ্ট হইতাছে, ওরে কষ্ট দিস না, ওর বাচ্চাগুলো ওরে ফেরত দে। সাহাবী নবীর কথায় ছোট ছোট বাচ্চাগুলাকে পাখির কাছে ফেরত দিয়ে দিয়েছে। পাখি তার বাচ্চাগুলাকে পেয়ে নিজের ডানার দ্বারা বাচ্চাগুলাকে আদর করতেছে। মা শান্ত হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল বলে বাচ্চা পাইলে মা যেমন শান্ত হইয়া যায়, আল্লাহর কোনো ইমানদার বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায়, মহান আল্লাহর রহমত এরকম কষ্ট পায়। কারণ আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক গফফার। তো বান্দা যদি ইস্তিগফার পড়ে, তওবা পড়ে, আল্লাহ পাকের কাছে চলে আসে, পাখি যেমন বাচ্চা পায়া শান্ত হয়ে গেছে, গুনাহগার বান্দা তওবার জন্য আল্লাহর কাছে এসে পড়লে আল্লাহ তাআলা ওইরকম শান্ত হয়ে যায়। মায়ের ভালোবাসা দিয়া নবী আল্লাহর ভালোবাসা বুঝাইছেন। কারণ আল্লাহ পাকের আরশে লেখা আছে গালাবাত রহমতি গজবি, সাবাকাত রহমতি গজবি, গালাবাত রহমতি আলা গজবি। আল্লাহ লিখে রেখেছেন বান্দা
আমার রাগের চাইতে আমার দয়া বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এ কারণে আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। সামনের থেকে এই রাস্তা যেহেতু এটা ঢোকার, এই পাশে পর্দা দিবেন না, এই পাশে পর্দা না দিয়ে রশি টানাইয়া দিবেন রাস্তা করার জন্য। যে আইব তারে যেন দেখা যায়, দেখা গেলে হইব কি ওর একটু শরম পাইব, ওর লাশ শরম থাকবো। বুঝেন নাই কথাটা? পর্দা দিয়ে তো ওরে তো মোটামুটি বিড়ি খাওয়ার জায়গা করে দিচ্ছেন মিয়া। ওইটা কিন্তু যাইব আর বিড়ি খাইতে খেতে যাইব। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার শান। আল্লাহ পাকের দুই ধরনের নাম আছে। এক ধরনের নামের ভেতরে জালাল গালেব, আর এক ধরনের নামের ভেতরে জামাল গালেব। কিন্তু বিচার দিবসকে আল্লাহ তাআলা হাকিম হন নাই শুধু, আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের, জোরে বলেন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক যিনি, রাজার আলাদা পাওয়ার থাকে না, বাদশার আলাদা পাওয়ার থাকে। জেলখানায় আমাদের সাথে কিছু ফাঁসির আসামির দেখা হয়েছে। অনেক ফাঁসির আসামি আছে না, যাদেরকে হাকিম ফাঁসির রায় দিছে, বিচারপতি তাদেরকে ফাঁসির রায় দিয়েছে। তা আমি জিজ্ঞাইলাম, তাহলে তো আপনার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ফাঁসির রায় কমপ্লিট? সব ধাপ কমপ্লিট, এরপরেও একটা ধাপ আছে। কি ধাপ? কয় ধাপটা হইল রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। রাষ্ট্রপতি এই দেশের অধিপতি, মালিক। রাষ্ট্রপতি যদি চায় তাইলে ফাঁসির আসামিরাও মাফ করতে পারে, হাকিমের কিছু করার থাকে না। আল্লাহ তাআলা এরকম বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বিচার দিবসের মালিক। আল্লাহর দয়া যেহেতু সর্বোচ্চ, তাই বিচার দিবসের মালিক আল্লাহ। বিচার দিবসে বহু আসামিকে ছোট ছোট কারণে মাফ করবে। তার ভেতরে একটা কারণ, একটা কারণ হলো এই মাহফিলের কিছু লোক জান্নাতে চলে যাবে, যে তারা আল্লাহকে বলবে, আল্লাহ গুলে চায় তো আমরা শুধু ওয়াজ শুনে নাই, আরো লোক ছিল, হেরাকো আল্লাহ গুলে চায় তো শুধু আমরা বয়ান শুনছি না, আরো লোক বয়ান শুনছে, তারা কই? আল্লাহ তাআলা বলবেন তাদের গুনাহ বেশি দিয়ে করে দোজখে দিছি। আহারে আল্লাহ, ওয়াজ মাহফিল আমরাও শুনলাম, আমরা তওবা করে তওবার উপরে অটল রইলাম, কিন্তু ওরা অটল রইল না, আবার গুনাহ করলো, তাই দোজখে দিয়ে লাইলেন। আল্লাহ ওরা না আমাদের সাথে আপনারে ডাকছে, ওরা না আমাদের সাথে মসজিদে নামাজ পড়েছে, তারা কই? ওরা না রোজার মাসে আমার লগে রোজা রাখছে, আমরা জান্নাতে আইছি, ওই রোজাদার গুলা কই? আল্লাহ তাআলা বলবেন গালাবাত রহমতি গাজাবি, আল্লাহ পাকের
গোসার চাইতে আল্লাহর মায়া বেশি। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যেহেতু আমার ওই দোজকের বান্দাগুলার ইবাদতের সাক্ষী দিয়ে দিলা, যাও ওর জাহান্নাম মাফ করে দিলাম। কারণ কি? আল্লাহর দয়া বেশি, আল্লাহর রাগের চেয়েতে আল্লাহর মায়া বেশি, আল্লাহ পাকের দয়া বেশি। হাসরের ময়দানে ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ইমানদারকে, একটা গুনাহগার ইমানদার তার অনেক গুনাহ কিন্তু তার ঈমান আছে, তাকে আল্লাহ তাআলা হাদিসে আছে তাকে ডাকবে, এই বান্দা। এরপরে সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বেঁধেন, খবরটা দিয়ে লই ভালো করে একটা সুবহানাল্লাহ বলে। হাদিসে আছে আল্লাহ তাআলা বান্দাকে কাছে নিয়ে মাথায় হাত রাখবে, হাত রেখে বলবে, এত গুনাহ করছিলি কেন? আল্লাহ বান্দার কানে কানে বলবে, হাদিসে আছে, এই এত গুনাহ করছিলি কেন? ময়দানে মাহশারের কেউ শুনবে না, শুধু বান্দা শুনবে। আল্লাহ বলবে, মাথায় হাত রেখে বলবে, এত গুনাহ করছিলি কেন? এত পাপ করছিলি কেন? বান্দা বলবে, আল্লাহ গোপনে করছিলাম, কিন্তু আজকে তো আসামি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বান্দা বলবে কি? ভুল হয়ে গেছে। যখন বলবে ভুল হয়ে গেছে, আল্লাহ তখন বলবে, বান্দা আমার একটা নাম হলো সত্তার, আমার একটা নাম সত্তার। আজকে আমার সে নামের আসার, নামের গুণ তোর উপরে প্রকাশ করে দিলাম। তুই যে গুনাহ করছস কাউকে জানতেও দিব না। তুই যেহেতু বলেছস ভুল হয়েছে, মাপ চাই, মাপ চাই, এটা বলছস, যা তোর সব গুনাহ আমি শুধু মাপ করলাম না, গুনাহগুলোকে নেক দিয়ে এখন পাল্টায়া তোকে জান্নাত দিয়ে দিলাম, যা সিধা জান্নাতে চলে যা। মালিকি ইয়াউমিদ্দিন। কেউ যদি কালেমা লয়া কবরে যেতে পারো, কবরে যাওয়ার সময় যদি ঈমান তোমার সঙ্গী হয়, তাহলে আল্লাহ পাকের শান গালাবাত রহমতি গাজাবি, আল্লাহ পাকের রাগের চেয়ে আল্লাহর রহম বেশি। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাটাকে যখন দোজখে ফেলবে, আল্লাহ যেহেতু বান্দাকে ভালোবাসে, ঈমানদাররে আল্লাহ অনেক ভালোবাসে। ইবাদত নাই, খালি গুনাহ আর গুনাহ। বান্দাকে এবার দোজখে ফেলতে হইতাছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ তাআলা এই বান্দাটাকে দোজখে ফেলার আগে তাকে মেরে ফেলবে, তার উপরে আবার মওত দিয়ে দিবে। ঈমানদার এখানে তাকে মৃত্যু দিয়ে দোজখে ফেলবে। ডাক্তার যেমন করে অপারেশন করার সময় অভ্যাস করে দেয়, রোগী যেন ব্যথা না পায়, রোগী যেন টের না পায়, তার পেট কাটা হইতেছে, তার হাড্ডি কাটা হইতেছে। ডাক্তারের চাইতে তো আল্লাহ পাকের মায়া আরো অনেক বেশি। আল্লাহ পাক বান্দার উপরে মৃত্যু দিবে, মৃত্যু দিয়া বান্দাকে দোজখে ফেলবে। ঈমানদার বান্দাটা যেন দোজখের কষ্ট টের করতে না পারে। সহিহ হাদিস, মুসলিম শরীফের রিওয়ায়াত, কিতাবুল ঈমান। আল্লাহ তাআলা এ বান্দার সাজা শেষ হইলে বান্দাটা কি আবার
নাহরুল হায়াত, নাহরুল হায়াত, হায়াত নদীতে গোসল করাবে, আল্লাহ তাকে আবার জীবন দান করবে। বান্দার দেহটা কালো হয়ে গেছে, তাকে নাহরুল হায়াতে আল্লাহ তাআলা গোসল করাবে। গোসল করাইলে বান্দাটা কালো বর্ণ হয়ে গেছে দোজকে পইড়া, এবার নাহরুল হায়াতে গোসল করাইলে বান্দাটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে তখন বলবে, এরে বান্দা, গালাবাত রহমতি গাজাবি, আমার গজবের চাইতে আমার মায়া তোর জন্য বেশি। এ কারণে দোজকে ছিলি, যতদিন তোরে মাইরে রাখছিলাম তুই টের পাস নাই। তুই মুমিন, আমি তোকে ভালোবাসি, তোর কষ্ট আমি সইতে পারি না। যা, তোর ইমানের বদলায় আবার তোকে হায়াত দিলাম, আবার সৌন্দর্য দিলাম। যা বান্দা, এবার তুই আমার জান্নাতে চলে যা। আল্লাহ পাকের দয়া বেশি। এ কারণে সহিহ হাদিসে বর্ণিত, আল্লাহ পাক দুই গুনাহগার বান্দাকে বলবে, এই তোদের গুনাহ বেশি, যা তোরা দোজকে চলে যা। দুজন দোজকের দিকে রওনা করবে। এই দুইজনের একজন দোজকের দিকে যাবে, কিন্তু ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, দোজকে যাইতে বলেছে, দোজকে যাস, ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে ওয়াজে শুনছি তোমার রহমত অনেক বেশি, যদি আবার আমার প্রতি তোমার মায়া হয়, তাই তোমার রহমতের আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার রহমতের উপরে তোর এত বিশ্বাস, যা আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোরে দোজকে দিলাম না, তোকে মাফ করে দিলাম। আর একজন যে দোজকের দিকে যাইতেছে, সে আর পেছনে তাকায় না, দোজকের গেট পর্যন্ত চলে গেছে। এবার ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, এই আমার গোলাম, তোর পাশের বান্দা আমার দিকে চাইলো, তার দিকে দয়া করলাম, তুই দেখি আমার দিকে তাকাস না, কেন তাকাস না আমার দিকে? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে হুকুম করছো মানি নাই, অর্থাৎ নামাজ পড়তে বলেছ পড়ি নাই, রোজা রাখতে বলেছ রাখি নাই, হালাল খাইতে বলেছ খাই নাই, পর্দা করতে বলেছ করি নাই। দুনিয়ায় তোমার হুকুম অমান্য কইরা কইরা আমি আজ অভিশপ্ত হয়ে গেছি। তুমি আজকে আমাকে দোজকে যাইতে বলেছ, আজকের এই আদেশটাও যদি না মানি, তাহলে তোমার বান্দা কেমনে নিজের দাবি করবো আল্লাহ? এ কারণে তোমার আজকের নির্দেশ মেনে তোমার বান্দা হওয়ার মেহনত করতাছি। আল্লাহ তাআলা বলবেন, আমার একটা নির্দেশেরও মূল্য তোর কাছে আছে। গালাবাত রহমতি আলা গজবি, আমার রাগের চাইতে আমার রহমত দয়া মায়া বেশি। যা বান্দা, আমার হুকুমের সম্মান করার কারণে জাহান্নামের আগুন থেকে তোকে মুক্তি দিয়ে তোকেও আমি আমার জান্নাত দান করলাম। এ কারণে উলামায়ে কেরাম কোথাও গেলে, যারা 30 বছর নামাজ পড়ো না, 40 বছর সেজদা দাও না, 60 বছর বয়স, কিন্তু আল্লাহর কালামের একটি সূরা পড়া পারো না, শরীয়তকে অবজ্ঞা করে নিজের জিন্দেগিকে যারা বরবাদ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। তোমার রব তোমাকে তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসে, তোমার বাবার চাইতে বেশি ভালোবাসে। তুমি শুধু যদি বসে বলো, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন, এতটুকুন বললেও আল্লাহ তাআলা
বান্দার গুনাহ মাফ করে দেয়। এ কারণে রবের মায়া খুঁজো, রবের মায়া। দলের মায়া খুঁজো, নেতা নেত্রীর মায়া খুঁজো, তাদের কাছে মায়া নাই, মায়া নাই। হাসিনার মায়া খুঁজতে যায় যারা দেশটাকে জুলুমের রাজ্য বানিয়েছিলে, নরকে পরিণত করেছিলে যারা এই দেশকে, হাসিনা তোমাদের মায়া করে না। আস্তে করে হেলিকপ্টারে উঠে একা একা ভাগ্য পড়ছে মোদির কাছে। তোমাদেরকে কার কাছে ফেলে দিয়ে গেল? সালমান এফ রহমান তোমাকে কার কাছে ফেলে দিয়ে গেল? পলক মিয়া তোমারে কার কাছে দিয়ে গেল? কার ভালোবাসায় এত কিছু করলা? জাতিরে জ্বালায়া পুরায়া ঝাঁঝরা করে দিলা। কারোর ভালোবাসা হাকিকত নাই, আল্লাহর ভালোবাসার হাকিকত। কেউ যদি আল্লাহকে সামান্য ভালোবাসে, জীবনে একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় যা তোর জীবনের পিছনের শিরকের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে করে বলে। সাহাবী নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী জেনা করছি, মাফ করবো আল্লাহ আমারে? নবী বললেন করবে। নবীজি মদ পান করেছি, আল্লাহ মাফ করবে আমারে? নবীজি বললেন করবে। সাহাবী বলে, নবীজি আমি খুনি, খুনিরেও কি মাফ করবে? নবীজি বললেন হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত বেশি, মাফ করবে। বুখারী শরীফে আছে 100 খুনের আসামিকে আল্লাহ মাফ করে দিচ্ছে। প্রশ্ন আসে হকুল ইবাদ, 100 খুন করে হকুল ইবাদ নষ্ট করেছে, আরে আল্লাহ মাফ করে দিছে। হকুল ইবাদ ঋণ শোধ করবো কে? মুহাদ্দিসরা বলে আল্লাহ যারে মাফ করে আল্লাহ তার ঋণও শোধ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। সাহাবী বলে আমি খুন করেছি, আমারে মাফ করবে? নবী বললেন তাও আল্লাহ তোমারে তাও মাফ করে দিবে। সাহাবী বলে নবীজি আমি জঘন্য খুনি, আমি নিজের ঔরসের সন্তান নিজ হাতে দাফনকারী। একটা দুইটা সন্তান নিজের হাতে হত্যা করি নাই, আমার একটা সন্তান রে মা খুব মহব্বত করে দূরে পালছে, আমার নজরের বাইরে রেখেছি। সন্তান বড় হয়ে গেলে মার লগে দেখা করতে হয়, আমি সন্তানটাকে সুন্দর চেহারার আদর করি। একদিন আমার বিবি বলে পরের সন্তান মনে করে আদর করার দরকার নেই, এটা তোমার সন্তান। নবীজি আমি এমন পাষাণ পিতা, আমি আমার এই সন্তানটাকে মা যাকে আদর করে আমার চোখের আড়াল করে পালছে, আমি আমার এই সন্তানটাকে বাহানা করে 2 পাহাড়ের চিপায় লয়ে গেছি। নিজের হাতে পাথর কেটে কেটে গর্ত করছিলাম। সন্তান আমার কপালের ঘামগুলা নিজের জামা দিয়ে মুছে দিয়ে বলে বাবা এত কাজ কেন করো, তোমার ঘাম বের হয়ে যায়। পাথর কেটে কেটে গর্ত করছিলাম, সন্তান আমায় বলে এত কষ্ট করে পাথর খনন করে গর্ত কেন করো বাবা? সন্তান আমাকে চুমু খায়, আমার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দেয়। কিন্তু আমি এক জল্লাদ পিতা, গর্ত করা শেষ হয়ে গেলে খেলতে থাকা বাচ্চাটাকে মা বলে ডাক দিছিলাম, আয় মা দেখে যা কি সুন্দর গর্ত। মেয়ে আমার গর্ত দেখার জন্য গর্তের সামনে দাঁড়ায় মাথাটা নিচের দিকে দিয়ে তাকাইলে উপর থেকে পিতার হাত না, জল্লাদের হাত ঘাড়ে বসায়া ধাক্কা দিয়া নিজের মেয়েরে গর্তে ফেলে দিয়েছিলাম। বড় বড় পাথরের টুকরা মেয়ের উপরে ফেলছিলাম। মেয়ে আমার কবর থেকে ডেকে ডেকে বলতেছিল আব্বু, জীবনে কোনো দিন তোমাকে আব্বু বলে আমি ডাকবো না।
তুমি যে এলাকায় বসবাস করো ও এলাকায় আমি থাকবো না, পৃথিবীর কাউকে বলবো না তুমি আমার পিতা হও, শুধুমাত্র আমাকে জীবন ভিক্ষা দাও, জানে মাইরো না বাবা, আমাকে জানে মাইরো না। সাহাবী বলে রাসূল গো, আমার সন্তান আমাকে যে আব্বা বলে বলে ডাকতেছিল, সেই ডাকগুলো আজও আমার কানে বাড়ি খায়, কিন্তু আমি এমন পাষাণ জল্লাদ নিজের মেয়েটাকে জ্যান্ত কবর দিছিলাম। ওগো সরকার, এমন পাষাণ আসামি কেউ কি মহান আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মহান রব বলেছে তোমাদেরকে নিরাশ না হতে। তোমার গুনাহ যত বড়, তোমার রবের ক্ষমা তার চাইতে অনেক বড়। আল্লাহ পাকের মায়া বেশি, এ কারণে আল্লাহর মায়া সন্ধান করা, আল্লাহর মায়া নামাজ পড়লে পাওয়া যায়, আল্লাহর মায়া জিকির করলে পাওয়া যায়, আল্লাহর মায়া কোরআন পড়লে পাওয়া যায়, আল্লাহর মায়া ওয়াজ শুনলে পাওয়া যায়, আল্লাহর মায়া আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পাওয়া যায়, আল্লাহর মায়া নফল রোজা করলে পাওয়া যায়, আল্লাহর মায়া নেক কাজ করলে পাওয়া যায়, আল্লাহর মায়া জিহাদ করলে পাওয়া যায়, আল্লাহর মায়া সাদাকা দিলে পাওয়া যায়, আল্লাহর মায়া হজ করলে পাওয়া যায়, আল্লাহর মায়া হক কথা বললে পাওয়া যায়, আল্লাহর মায়া আল্লাহর কথা বললে পাওয়া যায়, আল্লাহর মায়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বেরোয় গেলে আল্লাহর মায়া পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যত আমল আছে ওগুলো করার মেহনত করে আল্লাহ যে তোমাকে আমাকে ভালোবাসে এটার শুকর করতে আল্লাহ নির্দেশ করে বলে, বান্দা আমার ফয়সালা ইবাদত করবা আমার, কারণ আমি তোমাকে বেশি ভালোবাসি, আর খেদমত করবা মা বাবার, কারণ মা বাপ তোমাকে বেশি ভালোবাসে। এটা আল্লাহর কোরআনের যুগল বর্ণনা। দোনো হাত তোলেন, বলেন আল্লাহকে, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো পিতা মাতাকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ বলুন। রুমাল কালেকশন হইব? হ্যাঁ হ্যাঁ, হাত নামান। আপনাদের এলাকার রত্নধন, এই অত্র এলাকার মানুষের আধ্যাত্মিক পিতা হাফেজ হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই এলাকার মানুষের জন্য তো জিন্দেগি শেষ করছেন। এই মির্জানগর জামিয়া দাঁড়িয়ে আছে, আর মির্জানগর জামিয়াকে বুকে নিয়ে কবর ঘরে শুয়ে আছেন হাফিজুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ময়দানে মাহশারে এই গ্রামের মানুষদেরকে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। হাফিজুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, এই মাদ্রাসার প্রিন্সিপাল, মির্জানগর মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মৌলানা শেখ কারি মোহাম্মদুল্লাহ বিন হাফিজ আমার দোস্ত নির্দেশ করছেন আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু চাল চাইতে। আপনারা 2-4 জনে কিছু চাল দেন না। মায়ের নামে 10 ব্যাগ, বাবার নামে 10 ব্যাগ চাউল। আলেম উলামার সমর্থনের রাজনীতি লাগবে, যে রাজনীতি দিয়ে ইনসাফ কায়েম হবে, যে রাজনীতি দিয়ে শাপলা হত্যার বিচার হবে, রাজপথের হত্যার বিচার হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার বিচার হবে। যেই অধিকার আদায়ের জন্য যেই পদক্ষেপটা ঐক্যবদ্ধ নেওয়া দরকার সেটা নেওয়ার জন্য প্রস্তুত হন। আদালত কায়েম করতে হবে, প্রতিটি রক্তের ফোঁটার বিচার করার। এককভাবে কারোর জন্য সম্ভব নয় আওয়ামী লীগের মতো এত বড় জালেমের বিচার করা।
ফটর ফটর যতই করো নৌকা ভাই এই কি কয় দানেশিস ভাই একা একা বিচার করতে পারবে না। মৌলবী লাগবো, মৌলবী লাগবো, মোল্লা লাগবো, মোল্লা লাগবে। সুতরাং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে এদেশের 16 বছরের নৈরাজ্য আর জুলুমের বিচার করার জন্য প্রস্তুত হও। রাজি আছো তো ইনশাআল্লাহ? সবাই প্রয়োজনে ত্যাগ দিবে, কুরবানি দিবে, অধিকার আদায় করে ছাড়বে, ভাইয়ের রক্তের বদলা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ বয়ান করবেন, এরপরেই এই মাঠে ছাত্ররা আছে, যারা দিবেন ছাত্রদের কাছে দিয়ে দেন। এখন মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেব কিছু কথা বলবেন, এর পরক্ষণেই আল্লামা জুনায়েদুল হাবিব সাহেব আখিরি কথা, আখিরি নসিহত নিয়ে আসবেন।